শান্ত ছেড়ে দিছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ঢাকা ক্যাপিটাল সবাই স্মার্টগিরি দেখাই তো গিয়ে ক্যাপ্টেন্সি দিয়েছে তিসারা পেরে রাখি। শান্ত যাদের ক্যাপ্টেন ছেড়ে দিছে ওর ছাড়ারই কথা হচ্ছে যে বিগত ওর পারফরমেন্স যে টি-টোয়েন্টির মধ্যে আশানুরূপ ছিল না। টি-20 হিসেবে বলতে গেলে আসলে লিটন দাস বাংলাদেশের সেরা খেলোয়াড় টি-20-তে। লিটনকে অবশ্যই ক্যাপ্টেন্সি চাই। নাজমুল শান্ত সে প্রত্যেকটা ম্যাচে খারাপ খেলে, ওর সে কি অ্যাকশন নিছে, ওরে ক্যাপ্টেন্সি দেওয়া হয় কেমনে ভাই? নাজমুল শান্ত সে টি-20 ম্যাচের কি ক্যাপ্টেন্সি লেফট করছে অলরেডি। আসলে লিটন দাস সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 তাকে ওয়াশ করছে। লিটন কুমার দাস গতবার কুমিল্লাকে ফাইনালে উঠাইছে নিজের ক্যাপ্টেন্সি দিয়ে, এবং ওয়েস্ট ইন্ডিজে যেখানে ওডিআইতে মিরাজ ক্যাপ্টেন্সি করে বাংলাদেশ হয়টস হয়েছে, সেইখানে লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি করে আমরা সবাই জানি, আপনি জানেন, কোচ প্যানেল, বিসিবি কমিটি সবাই জানে লিটন দাসের ক্রিকেট মেধা সবার থেকে আলাদা। ঢাকা ক্যাপিটাল সবাই স্মার্টগিরি দেখাই তো গিয়ে ক্যাপ্টেন্সি দিয়েছে তিসারা পেরে রাখি। জাতীয় দলের ক্যাপ্টেন টি-20 তো অবশ্যই লিটন দাস। অবশ্যই লিটন দাস, সে অবশ্যই ভালো প্লেয়ার, তাই না? আশা করি সে ভালো সেবা করবে এবার। শান্ত যাদের ক্যাপ্টেন ছেড়ে দিছে ওর ছাড়ারই কথা হচ্ছে যে বিগত ওর পারফরমেন্স যে টি-টোয়েন্টির মধ্যে আশানুরূপ ছিল না। তারপর হচ্ছে যে ওর ক্যাপ্টেন্সি হয়তো যেটা বলতে চাচ্ছে যে টি-টোয়েন্টি ওর ক্যাপ্টেন্সি যায় না, যেটা মূলত হচ্ছে যে যে বিগত যে ব্যাটসম্যান হিসেবে পারফরমেন্স সেটাও বাজে যাচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন সে নিজের টিমকেও নিজে সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করতে পারছে না। তাই আমি মনে করি যে ওর ভালো যাওয়াটাই স্বাভাবিক। ক্যাপ্টেন হিসাবে লিটন শেষ একটা সিরিজ যেহেতু ভালো করছে, ক্যাপ্টেন হিসাবে লিটন হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু হ্যাঁ ধারাবাহিকতা নাই, ধারাবাহিকতা হইতে হইব এবং ক্যাপ্টেন হিসাবে দলকে সার্ভিস দিয়ে যাইতে হইব। এটা ক্যাপ্টেন বাংলাদেশ টিমটা এখন যে সম্পূর্ণ যে স্থিতিশীল স্টেবল তেমন টি-টোয়েন্টিতে বলতে পারি না। আর হচ্ছে যে এখন যেহেতু লিটনকে দেওয়া হচ্ছে, এখন লিটন কয়েকটা টিম থাকে, বাট মেয়েদেরই মিরাজ হচ্ছে যে কেন হচ্ছে অ্যাভারেজ টাইপের প্লেয়ার, বাট হ্যাঁ ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে, হ্যাঁ দিয়েছিল, বাট একটা ওডিআইতে মেবি দিয়েছিল যে ক্যাপ্টেন্সি দিত না। বাট টি-টোয়েন্টিতে যদি একটু দেওয়া প্রয়োগ করে দেখা যায় তো একটু দেখা যায় কেমন হয়। এখন লিটন যেহেতু দিচ্ছে, দেখা যাক কি হয় লিটন রেদের সামনে। বাংলাদেশ টিমের অনেক দিন যাবত টি-20 ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ছিল, তো তার থেকে আমরা আউটপুট ভালো কিছু পাই নাই ক্যাপ্টেন হিসেবে। তো এই মুহূর্তে আমাদের থেকে আরও একটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস। লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ছিল, সে খুব ভালো পারফরমেন্স করেছে এবং দলের জন্য এই মুহূর্তে লিটন কুমার দাসকে আমার কাছে মনে হচ্ছে সে যোগ্য ক্যাপ্টেন বাংলাদেশ টিমের টি-20 ফরম্যাটের জন্য। শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা খুব আনন্দিত, কারণ এখন পর্যন্ত যতগুলা খেলা দেখছি আমরা শান্তর কাছ থেকে কোনো রকম ভালো কোনো পারফরমেন্স আমরা আশা করতে পারি নাই। অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল যে শান্ত একদিন আবারও কামব্যাক করবে, কিন্তু এখন পর্যন্ত অনেক অপেক্ষা করার পরেও শান্তর কাছ থেকে কোনো ভালো কোনো পারফরমেন্স আমরা দেখতে পাই না। ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস, ও ওনার হাতও খুব ভালো মায়ের আমরা মাঝে মধ্যে দেখতে পারি। যদি ওনাকে দায়িত্বটা দেওয়া হয় তাহলে আমরা আশা করি উনি আবারও কামব্যাক করবে, বাংলাদেশে আবারও একটা জাগ্রত একটা টিম হিসাবে বিশ্বের মাটিতে প্রমাণ করবে ইনশাল্লাহ। শান্ত আসলে টি-20তে ভালো পারফর্ম করে না, এটা দলের জন্য ভালো হবে বলে আমি আশা করি না। এই মুহূর্তে আমি লিটন কুমার দাসকে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে চাচ্ছি। এই এক সপ্তাহ আগে কিন্তু আমরা অস্ট্রেলিয়ার জন্য আমরা ওয়াশ করাই দিয়েছি, তো সেই হিসাবেও কিন্তু বিবেচনা করে কিন্তু ওনাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল। তো আমরা যদি ওনাকে যদি আমরা দিতে পারতাম, ক্যাপ্টেন্সি দিতে পারতাম, হয়তো আমাদের কাছে আরও মানে অন্যরকম একটা অনুভূতি হইতো।